রাজা কখনো মিথ্যা বলেন না। আচ্ছা, রত্নর পাশে কি কখনো কয়লা বসতে পারে বলেন তো? এখন সেখানে কে যাবেন এবং কিভাবে যাবেন, আদৌ যাবেন কিনা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। অতীতে যারা গণভবনে গেছেন তারা সবাই সেখান থেকে যে শিক্ষা নিয়ে এসেছেন, খুবই তিক্ত শিক্ষা এবং অনেক অস্তিত্ব সংকটে পড়েছে। 2018 সালে সেই গণভবনে ডক্টর কামাল সাহেব গিয়েছেন, মির্জা ফখরুল সাহেব গিয়েছেন, মওদুদ আহমেদ সাহেব গিয়েছেন। তো এরা সবাই তাদের জীবন যৌবন রাজনীতি সব কিছু সেখানে শেষ হয়ে গিয়েছে। পরবর্তীতে আবার সেই গণভবনে মেজর আক্তার সাহেব গিয়েছেন, তমুল আলম খন্দকার গিয়েছেন, অন্যান্য যারা গিয়েছেন সরকারের সাহায্য করার জন্য, তারা সবাই কিন্তু সেখান থেকে এখন তারা এত হতাশ হয়ে ফিরে আসছেন। ফলে এখন গণভবনের দরজা খুললে এবং সেখানে ডাকলে যে লোকজন যাবে আমার কাছে মনে হচ্ছে না। এর কারণ হলো প্রধানমন্ত্রীর পদ বা গণভবন, বঙ্গভবন কিংবা পৃথিবীর যে কোনো রাজপ্রাসাদের যে দরজা, এগুলো খুবই পবিত্র পদ পদবী এবং আবাসস্থলগুলো। ইংরেজিতে একটা শব্দ আছে, আমরা যেহেতু জর্জ লয়ের ছাত্র, উনি জানেন যে রাজা কখনো মিথ্যা বলেন না। রাজা কখনো মিথ্যা বলেন না। রাজ সিংহাসনে বসে রাজা মিথ্যা বলতে পারেন না। কিন্তু কোনো রাজার বিরুদ্ধে যখন তার অধীনস্থ লোকজন অভিযোগ করেন যে ইউ আর নট ট্রাস্টওয়ার্দি, ইউ আর নট ডিপেন্ডেবল, তখন সেই রাজার জন্য এর চাইতে অসম্মান এবং অমর্যাদা করার কোনো বিষয় থাকে না। তো যার জন্য রাজনীতিতে সবাইকেই বড় পদ পদবিতে রেখে তিনি যেটা কথা দেন সেই কথার উপর তাকে থাকতে হয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে মাননীয় প্রধানমন্ত্রী, আমি যেহেতু একসময় আওয়ামী লীগ করেছি, উইথ ডিউ রেসপেক্ট, তো এখন তার অনেকগুলো ভালো দিক আছে যেগুলো আমি এখন আমার মুখে এই মুহূর্তে বলাটা সাজে না। অনেকগুলো ভালো দিক আছে, কিন্তু তার আশেপাশে এত অথর্ব, এত অযোগ্য, এত বিভৎস নফরতকারী, যাদের দেখলে মেজাজ গরম হয়ে যায়, মনে হয় চড়াই দুই গালের গাল ফাটাই ফেলি। এই সমস্ত লোকজন কোথা থেকে যে আসছে এই 2014 সনের পর থেকে? এদের শরীর থেকে গন্ধ আসে, মুখ থেকে গন্ধ আসে, এদের কাপড় চোপড় থেকে গন্ধ আসে, এবং এরা যে কর্মকাণ্ড করে চারিদিকে শুধু তিতা কর্ম। এবং এদের এই যে আজকের যে জটিলতাগুলো সৃষ্টি হয়েছে এদের কর্মকাণ্ডের ফলে, এরা কখন প্রধানমন্ত্রীকে কী কথা বলতে হয়, কখন প্রধানমন্ত্রীকে কোন প্রশ্ন করতে হয়, কখন প্রধানমন্ত্রীর কাছ থেকে কোন জবাবটা আনতে হয়, কিভাবে প্রেস রিলিজ দিতে হয়, তার পাশে বসে কী করতে হয়, মানে একজন রাজার পাশে বসে, একজন বয়স্ক প্রবীণ রাজনীতিবিদদের কাছে বসে, বা যাকে তারা বানিয়েছে দেশরত্ন। আচ্ছা, রত্নর পাশে কি কখনো কয়লা বসতে পারে বলেন তো? এখানে আপনি একটা হিরোক বসাই দিলেন, তার পাশে একটা কয়লা, এটা কি মানায়? এখন ওখানে গণভবন থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রীর আশেপাশে এমন সব বালকের অদ্ভুদয় হয়েছে, এমন সব অর্বাচীনের ওখানে হয়ে গেছে।